নমস্কার বন্ধুরা, আজ একটা জিনিস দেখিয়ে দিই। বেশি কথা বাড়াবো না। কিছু কিছু গাছ রিপোর্টিং করতে হয় বা করা যায়। ফল সহ গাছগুলো রিপোর্টিং কীভাবে করবেন আজকে এটা দেখায়। ফল সহ গাছ আমরা এর 12 মাসি আমরা, এটা 12 মাসে আমরা এই গাছটাকে রিপোর্টিং করব। আমি কিন্তু অলরেডি এটাকে এই টবেই আছে, এই টব থেকে তুলে রেখেছিলাম আর কি। তুলে বলতে আবার তুলে বসিয়ে রেখেছি আপনাদের দেখাবার জন্য। এই দেখুন, এই গাছটাকে আমাকে রিপোর্টিং করতে হবে। এই গাছে শেকড়টা খুব ভালো নেই, গাছটাও ডেভেলপ হচ্ছে না আর কি। তা এইটার জন্য আমি এই গাছটাকে রিপোর্টিং করছি, কিন্তু এর কিন্তু শেকড় কোনো কাটবো না আমি এই সময়টা, যেহেতু গাছে ফল আছে। ঠিক আছে, ফল আছে। এবার দেখুন, এটা ফল আছে। আমি শুধু গাছকে শুধু বড় টবে দিয়ে দেবো। আমি এই টবটায় রিপোর্টিং করব। দেখুন কত বড় টব, নিচের থেকে বড় টব নিচে এরকম। ঠিক আছে, বড় টব নিচে এবার রিপোর্টিং করবো। রিপোর্টিং করার আগে কি করব, এই যে নিচের এগুলোকে আপনারা দেখেছেন, এইগুলোকে পুরো করে দিয়েছি আপনার। এবার দেখুন, আমরা এরকম এই যে পুরনো ঘ্যাস, এই যে ঘ্যাস বা কয়লা ঘ্যাস, এটা এরকম দিয়ে দেবো। আমরা একটু ইটের টুকরো, ছোটো ছোটো ইটের টুকরো দিয়ে দিতে পারেন, ভালো হয় নিচে। মানে এই যে এই খোলামকুচিগুলো দেওয়ার পর, এই টালি ভাঙা বা টব ভাঙা দেওয়ার পর এরকম একটু দিলে ভালো হয়, তাহলে জলটা আপনার নিচ থেকে ধরবে না। এরকম একটা লেয়ার দিয়ে দেবেন। দেওয়ার পর এই মাটি তৈরি করাই আছে এখানে, আমি সেই মাটি ব্যবহার করব। অতি অবশ্যই খেয়াল করবেন, যখন এই রিপোর্টিং করবেন তখন কিন্তু এই মাটিতে অতিরিক্ত খাওয়ার জন্য তৈরি করা বলেছিলাম, সেই মাটি দিয়েই করবেন। গোবর সার আর ভার্মি কম্পোস্ট দিয়েই করবেন, বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে করবেন। দেখে নেবেন মাটিটা আপনার কিরকম আছে, তাতে জল কিরকম ধরে হবে, সেটা কিন্তু আপনার এলাকা ভিত্তিক মাটি হয়, সেটা খেয়াল রেখে দেবেন। সেটা খেয়াল রেখে এই গাছটা যখন বসাবেন সোজা করে বসাবেন, খেয়াল রাখবেন বেঁকে না যায়। হ্যাঁ, টপটা সোজা করে বসাবেন। টপ সোজা করে বসানোর পর এটা করবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন এই গোড়াটা ঢেকে দেওয়ার, এই গোড়া অবধি ঢেকে দেওয়ার। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন মাটিকে প্রচুর লাঠি দিয়ে জাম করে দিতে। এরকম খুঁচিয়ে আপনার মাটির ভেতরে যেন শক্ত করে বসে যায়। আলগা থাকলে, বেশি আলগা থাকলে ওর ভেতরে জল বেশি রাখবে, প্লাস পিঁপড়ে বাসা করবে। এবং পিঁপড়ের জন্য আপনারা ফিউরন পাউডার দেবেন, বলেছি আগেও, এখনো বলছি, আপনারা দেবেন। এটা দিয়ে আপনারা এই আমড়া গাছকে, যারা আমরা আছেন, আমরা আছে বা যে কোনো আমড়া গাছ, এই গাছটার সমস্যা হচ্ছে সারা বছরই ফল থাকে। এই আমড়া গাছ এমন জিনিস, রিপোর্টিং করা খুব মুশকিল হয়ে যায়, সারা বছরই এর ফল থাকে। তবু এর ভালো সময় হচ্ছে আপনার মার্চে, ফেব্রুয়ারি মার্চে ফলগুলো, গাছে পাতা পড়ে যায়। এই গাছে সব পাতা পড়ে যাবে, ফলগুলো দেখবে, ফলগুলো কেটে নিয়ে আমরা ওই সময় করলে আরো ভালো হয়। গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ করে, খুব ঝাঁকড়ালো হয়। কিন্তু আমার এই গাছটা অনেক দিন হচ্ছে বলে ডিস্টার্ব হচ্ছে, মানে দেখা যাচ্ছে হচ্ছে না বলে আমি রিপোর্টিং করতে বাধ্য হলাম। কিন্তু আপনারা এই গাছকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রিপোর্টিং করবেন। সেই সময় আমরা গাছে পাতা পড়ে যায়, শুধু ফলগুলো থাকে, ফলগুলো কেটে ফেলে দিয়ে রিপোর্টিং করবেন, খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আপনার 20 দিনের মধ্যে, আপনার 20-25 দিনের মধ্যে গাছে পাতা গজাতে শুরু করবে, ডাল গজাতে শুরু করবে, এবং ফুল এসে যাবে, এবং ঝাঁকড়ালো হবে। ওই সময়টা যত করবেন তত ভালো, তত গাছ ঝাঁকড়া হয়ে যাবে।
ঠিক আছে, এই হচ্ছে আমড়া গাছের একদম সোজা উপায়। এতে কিন্তু আপনারা একটা অতি অবশ্যই যখনই প্রথম জলটা দেবেন একটা ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবেন, যে কোনো ফাঙ্গিসাইড জলগুলো, হ্যাঁ, লিটারে 2 গ্রাম করে আপনারা এইটাই জলটা দিয়ে দেবেন। এইবারে আপনারা এই গাছের যদি খাবার হয়ে গেল, এখানে আর চাপানোর প্রয়োজন নেই, এটা এই চলে যাবে। এইবার আপনি মনে করেন যে আগামী বছরে মানে আবার ফেব্রুয়ারি মার্চে আমি কি করব, এই ফেব্রুয়ারি মার্চে এই গাছটা আর রিপোর্টিং করবেন না। তখন এগুলো খুঁড়ে গোড়া, এগুলো মাটি খুঁড়ে দিয়ে আপনারা হাড়ের গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, সর্ষে খোল এইগুলোকে দিয়ে, যে মিক্সিং খাবার আমি আগে বলে রেখে দিয়েছি, সেই মিক্সিং খাবার দিয়ে আর 2 থেকে 3 মুঠো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে চাপান দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। ঠিক আছে, তার সঙ্গে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দেবেন। আচ্ছা, তার সঙ্গে দেবেন যে কোনো শেকড় ভালো হওয়ার জন্য যেসব আছে টাটা জিয়া দানা, হিউমিক অ্যাসিড, আচ্ছা, আর হচ্ছে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, এইগুলোকে দিয়ে একদম চাপান দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার এই গাছটা খুব সুন্দর হবে আর ভালো হবে। এখন করতে পারছেন না, যারা করলেন না ভালো, তারা দেখে রাখবেন, তারা এই সিস্টেমেই আপনার করবেন। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে করলে তখন আপনি শেকড় কাটতে পারবেন। যখনই আপনি ফল ফেলে দেবেন, ফল ফেলে দিয়ে যখন ন্যাড়া হয়ে যাবে গাছটা, তখন আপনি ডাল কেটে, গোড়ার শেকড় কেটে আপনি কিন্তু তখন এই গাছটাকে রিপোর্টিং করে নিতে পারেন। তখন এইটা হচ্ছে ভালো হবে, সবচেয়ে ভালো উপায়। এই সময় করে নেবেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বড় হবে। এরকম একটা বড় ম্যাচলা কিন্তু সাবধান, যেখানে তুলবেন বা যে এলাকায় করবেন খেয়াল রাখবেন। আর ড্রামের থেকে আমি মাটি টবে বেশি গাছ করি, আপনার ড্রামটা করতে পারেন। আগে গাছটাকে তৈরি করে নেবেন, তারপর ড্রামে ট্রান্সফার করবেন, এটা খেয়াল রাখবেন যেখানেই করুন। এইগুলো কিন্তু আপনাকে না খেয়াল করলে আপনার হবে না। তাহলে এই সাধারণ জিনিস এটা খেয়াল রাখতে হবে। আর এই শুকনো ডাল কিন্তু ভেঙে দেবেন, কেটে দেবেন। কেন শুকনো ডাল কেটে দেবেন কেন? এর ভেতর ফাঁপা হয়, এর কাঠপিঁপড়ে বলে একটা পিঁপড়ে হয়, যেটা গায়ে কামড়ার প্রচন্ড জ্বালা করে, ওর বাসা করে এর ভেতরে। যদি শুকনো ডাল থাকে কেটে ফেলে দেবেন, এর ভেতর ফাঁপা থাকে, এরকম ফাঁপা থাকে, এগুলো দেখাচ্ছি আপনাকে। এরকম এর ভেতরে এই যে এর গর্ত থাকে বা ফুটো থাকে, এইখানে বাসা করে, এই কাঠপিঁপড়ের ভেতরে এসে বাসা করে। আরো কেটে করে খায়, সেহেতু খেয়াল রাখবেন, খেয়াল রেখে এটা খেয়াল করবেন। আর এরকম শুকনো ডাল হলে এই যে ডগা নষ্ট হয়েছে ফেলে দেবেন, এগুলো ফেলে দেবেন, প্রসার করে করবেন। এখনো করতে পারেন, আপনি ফেব্রুয়ারি মার্চে গিয়েও করতে পারেন। ঠিক আছে, এইটা আপনাদের সত্যকার একটা বলি, আমরা গাছের এই পরিচর্যা, ফলসহ গাছের পরিচর্যা বললাম, যে ফলসহ তখন আবার এই গাছটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, দেখুন কত বড় ফল আছে, এইদিকে ফল, এইদিকে ফল, আবার এদিকে ফল আসছে, এরকম এই বড় ফল, আবার দেখুন ফুল আসছে এই যে। তা এইগুলো সারা বছরই ফুল ফল হয় এটা। আর যদি এরকম দেখবেন এই ফলটা পড়ে গেছে, তাই এরকম ডগাটা কেটে দেবেন, আবার পাশ থেকে বেরোবে বেশি, আবার ফল এসে যাবে। দেখবেন যে ডগাটা ফল নষ্ট হয়ে গেছে, এটা আমার বৃষ্টির কারণে হয়েছে, সেখানে কিন্তু আপনারা এটা করবেন। নতুন ডগা বেরোলেই আবার ফল এসে যাবে, নতুন ডগা যত বেরোবে, এর কোনো ডগায় মিস নেই, দেখুন নতুন ডগা বেরোলে এটা হবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, প্রয়োজন হলে ফোন করবেন। কিন্তু একটা কথা বলে কি, যে যেটা আপনাকে এখানে বলে দিয়েছিলাম সেটা সম্বন্ধে বলবো না। আপনার এটার যদি অন্য কিছু জানতে অসুবিধা হয় নিশ্চয়ই বলবেন, আমি আপনাদের সাহায্য করে দেবো। আপনার এইটা দিয়ে খেয়াল রাখুন, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আজকে নমস্কার, আজকে এই অবধি থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।